ঘাস কাটার পর বৃষ্টি হয়েছে না, আরো বেশি ভালো লাগছে। গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা সোনার বাবা ঘাস কাটছে, আর ঘাসগুলো বেশ বড় বড় হয়েছিল। কয়েকদিন ধরেই বলছিল যে ঘাস কাটবে, কিন্তু কাটা হয়ে উঠছিল না। আর আকাশে দেখুন কি মেঘ হয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। এমনিও আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো বৃষ্টি হলে বেশ ভালোই হয়, গাছগুলো একটু জল পাবে। বন্ধুরা, ভিডিও শুরুতে তো আপনাদেরকে বলাই হয়নি, আজ হচ্ছে নৃসিংহ চতুর্দশী। তো সেই জন্যে আজ বিকালবেলা মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা আছে। আপনারা কিন্তু এই ভিডিওটা একটু দেরি করেই পাবেন। কি যে আমার হচ্ছে, প্রত্যেকদিন আমি ভিডিও দিতে পারছি না, ভিডিও দিতে আমার দেরি হয়ে যাচ্ছে। তো চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, কিন্তু আর হয়ে উঠছে না। তো বন্ধুরা, সোনার বাবা সকালবেলা ডিউটি থেকে বাড়ি ফেরার সময় এইগুলো বাজার করে নিয়ে এসেছে। এখানে আছে জল, আর ওখানে আছে কিউই 2 প্যাকেট নিয়ে এসেছে, এই 1 প্যাকেট। এখানে আছে কলা, স্যামসের কলা, বেশি দিন রাখা যায় না, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়, নাহলে ভিতরে কেমন বাইরে থেকে মনে হয় যে পাকিনি কিন্তু ভিতরে পেকে যায়। আর এখানে আছে খেজুর, এই খেজুর। আর এখানে আছে ব্রেড, 2 প্যাকেট ব্রেড নিয়ে এসেছে। আর এখানে আছে বাদাম, কাজু বাদাম বাড়িতে আছে, আবার নিয়ে এসেছে। এখানে আছে অ্যাভোকাডো। এই অ্যাভোকাডোটা সোনার স্কুলে দিই, রুটি মানে যখন দিই, হ্যাঁ রুটির সঙ্গে খেতে পারবে। আর এখানে আছে চাল, অ্যাভোকাডো। আর এখানে 2 প্যাকেট নর্মাল আলু, আর 1 প্যাকেট মিষ্টি আলু। এই গরমের মধ্যে মিষ্টি আলু বলুন, আর এই আলুগুলো বেশি আনলে না পচে যায়। কোনটা দেখাবো? ওটা দেখিয়েছি। এটা গ্লাভস দিয়েও বেলুন তৈরি করেছে। সোনাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বড়দা এই কুমড়োটা দিয়েছে, মনে হয় বড়দাদের গাছে হয়েছে এইটা। দাঁড়া, এই যে এই কুমড়োটা মনে হয় হয়েছে, বা খুব সুন্দর হয়েছে। তো এই কয়েকদিনের মধ্যে গাছ লাগিয়ে আবার কুমড়োও হয়ে গেল। আমাদের এখনো ফুলও আসেনি বাড়িতে, মানে বাড়ির গাছে। দেখো মা কি সুন্দর জেঠু কুমড়ো দিয়েছে। জেঠু দিয়েছে, তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি তো জানো না। সকালবেলা দাদাকে স্কুলে নিয়ে যাচ্ছিল, আর জেঠু দিয়ে গেছে। রাখো মাথায়। তো বন্ধুরা, সোনার বাবার ঘাস কাটাও হয়ে গেছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভালো লাগছে বাইরের আবহাওয়াটা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মনেই হচ্ছে না যে এখন গরম পড়ছে, এত সুন্দর বাইরে ঠান্ডা হাওয়া হচ্ছে। আর তার সঙ্গে আছে বাড়ির সামনে আমাদের ফুল গাছ, শাক গাছ সব একসঙ্গেই হয়েছে। এখানে ফুল গাছ, শাক গাছ, এই সামনে এই ঘাসগুলো তুলে দিতে হবে, শাকগুলোও তুলতে হবে, নাহলে জঙ্গল জঙ্গল লাগবে। আর এখানে থানকুনি পাতাও আছে, আমার শাশুড়ি মা এখানে আসার পর লাগিয়ে দিয়েছিল, সেগুলো এখন পুরো জায়গাটাই হয়ে গেছে, এখান থেকে ওই অবধি পুরো জায়গাটাই থানকুনি পাতা। আজ হচ্ছে নৃসিংহ চতুর্দশী, সেই জন্যে আমরা সবাই একাদশীর মতন প্রসাদ পাবো। ওই জন্যে একাদশীতে আমি যা যা রান্না করি সেগুলোই আজ রান্না করব। সঙ্গে আমি রান্না করেছিলাম চালের পায়েস, ভগবানকে ভোগ নিবেদন করার জন্যে। আর এখানে হচ্ছে কিনুয়ার খিচুড়ি। বন্ধুরা, আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মনটা ভীষণ খারাপ, সঙ্গে বাইরের ওয়েদারও খারাপ। বাইরেও বৃষ্টি হচ্ছে, আর আমার মনের মধ্যেও বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, মাঝে মধ্যে আমার এরকম মনে হয়, জানি না আপনাদের মনে হয় কি না, মাঝে মধ্যে আমার পালিয়ে যেতে ইচ্ছা করে অনেক দূরে, যেখানে আমাকে কেউ চিনবে না, জানবে না, যেখানে কোনো দুঃখ নেই, দুশ্চিন্তা নেই ভালোবাসার আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা। এমন একটা শান্ত জীবন পেতে ভীষণই ইচ্ছা করে। তারপর ভাবি, আমার তো পিছুটান আছে, আমার 2টো বাচ্চা, ওদেরকে রেখে কোথায় আর যাব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি, তারপরে আপনাদেরকে ভগবানের ভোগ দর্শন করাচ্ছি। আজ কি রান্না করেছি, আর এই যে আমাদের ছোট্ট গোপাল। তো বন্ধুরা, বাইরে হচ্ছে বৃষ্টি, মাঝখানে বৃষ্টিটা কমে গেছিল। এখন আমরা রেডি হয়ে গেছি, যাব মন্দিরে। আজ আমি গাড়ি নিয়ে যাব না, কারণ আমাদের এখানে গ্যাস ফেস্ট হচ্ছে, তো সেই কারণে গাড়ি রাখার জায়গা পাবো না। ওই জন্যে ছোটদাই আমাদেরকে নিয়ে যাবে। আজ নৃসিংহ চতুর্দশী, ওই জন্যই মন্দিরে যাচ্ছি, না হলে এই বৃষ্টির মধ্যে আর মন্দিরে যেতাম না। মন্দিরে ভগবানের অভিষেক করবে, যজ্ঞ হবে, তো
তো সেই জন্যই মনে হলো যে আজ যেহেতু নৃসিংহ চতুর্দশী মন্দির থেকে ঘুরে আসি। আর তো চলুন বন্ধুরা মন্দিরে যাই, ভগবান দর্শন করি। অনেক দিন পর মন্দিরে যাব, আর আপনারাও ভগবান দর্শন করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বাইরের পরিবেশটা এমন ভালো লাগছে না, আর ঘাস কাটার পর বৃষ্টি হয়েছে না, আরও বেশি ভালো লাগছে। ओम सर्व ऋषये सर्व मुनिभ्ये स्वाहा सर्व वैष्णवेभ्यो स्वाहा ओम वंदे अहं श्री गुरु शिवोपदकं हरे राम हरे राम Hare Krishna, Hare Krishna. ভগবানের জন্য কত সুন্দর করে ফলের কেক বানিয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন, দারুণ লাগছে তাই না? বন্ধুরা, আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি, আর মন্দির থেকে আসার সময় বরদার সঙ্গে বাড়ি ফিরেছি। আর মন্দিরে আমরা প্রসাদ পেয়েছি, আর আমার মেয়েও প্রসাদ পাচ্ছিল, কিন্তু ওর যেহেতু খেতে অনেক টাইম লাগে,
ওই জন্যে ওখানে কিছুটা প্রসাদ পেয়েছে, আর এই যে প্রসাদ নিয়ে এসেছি সঙ্গে করে, এটাই এখন ওকে খাইয়ে দেবো। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমার মেয়ে একা একা জামা চেঞ্জ করছে। তো ওকে খাওয়ানোর পর আমি এই শাড়িটা চেঞ্জ করবো। কি দেখাবো? ওর দিদি লিখে দিয়েছে, তুমি যে জামা পরো আগে। ওর দিদি হাতে লিখে দিয়েছে, তাই ও আপনাদেরকে দেখাচ্ছে। তো বন্ধুরা চলুন ওকে খাইয়ে দাইয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে পরে কথা বলবো। তো বন্ধুরা রাত্রিবেলা বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে। আর বাবার সঙ্গে কথা বলছিলাম, মানে মা বাবার সঙ্গে কথা বলছিলাম। তো বাবা বলছিল কি সামনে হেয়ারিং, তা আমি বলছিলাম কি আমাদের কি যেতে হবে? তা বাবা বলছে আয়। তাই বলছি তুমি টিকিট কাটার পয়সাটা পাঠিয়ে দাও। তারপরে আমরা যাচ্ছি। তা বাবা বলছে কি, তাই বলছি কি বাবা তুমি পাঠাও, টিকিট কাটার পয়সাটা পাঠিয়ে দাও, নাহলে তুমি টিকিট কেটে পাঠিয়ে দাও, আমরা যাই ঘুরে আসি। তো বাবা বলছে আয় পাঠিয়ে দিচ্ছি আমি। মানে মজা করছিলাম আমরা। তো যাই হোক, ওই একটু দূরে থাকি তো, এটাই হচ্ছে আনন্দ, তাই না? আজকে সকালবেলা থেকেই মনটা খারাপ ছিল, কিন্তু এখন বাড়ির মানুষের সঙ্গে কথা বলে ভালো হয়ে গেছে। যাই হোক, এই মন জিনিসটা ভীষণ খারাপ, ঠিক আছে? এই মনের কোনো ভরসা নেই, কখনো খারাপ হয় আবার কখনো ভালো হয়ে যায়। আর আমার ত্বক চকচক করছে, আপনারা ভুল ভাববেন না, এটা হচ্ছে মুখে আমি তেল মেখেছি, ওই জন্যেই আমার ত্বকটা চকচক করছে। কি তেল মেখেছি? সেটা হচ্ছে নারকেল তেল মেখেছি। আমি এক এক সময় এক এক রকম তেল ব্যবহার করি, যখন যা মনে হয় তাই মুখে মাখি। আমার কোনো মুখে মানে মাখার নির্দিষ্ট কোনো জিনিস নেই। কখনো কখনো আমার মেয়েকে এখনো পর্যন্ত সেরকম ক্রিম ট্রিম আমি মাখাই না। ওই কখনো কখনো ওই ছেলে মানে বাচ্চাদের যে ক্রিমটা আছে কখনো কখনো ওঠা মাখি, ব্যাস। এইভাবেই চলছে। তো মাঝে মাঝে ভাবি যে একটু অন্য কিছু ব্যবহার করব মুখের জন্যে, গায়ের জন্যে, কিন্তু আর হয়ে ওঠে না। কিছুই তো জানি না কি মুখে মাখতে হবে না হবে, মানে কিছুই জানি না যে কি মুখে মাখতে হবে না হবে। তো ওই জন্যে আর কিছু মুখেই মাখি না, ব্যাস এরকমভাবেই চালিয়ে দিচ্ছি। আর যে কদিন যায় এরকমভাবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে।